ভোলে বাবার পবিত্র ও বিখ্যাত ধামগুলির মধ্যে তারকেশ্বর একটি অন্যতম। আর এই 2026 সালে এখনও পর্যন্ত 2টি সোমবার পার হয়েছে, এখনও রয়েছে 3টি সোমবার। আপনিও কি এই 3টি সোমবারের মধ্যে কোনো একটি সোমবারে তারকেশ্বর যাত্রা করতে চাইছেন? তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন। আমি চেষ্টা করব অবশ্যই কিছু তথ্য দেওয়ার, যেগুলি আপনাদের এই যাত্রাপথে কাজে লাগবে। আপনি শেওড়াফুলি বিভিন্ন পথ দিয়ে আসতে পারেন, যেমন রেলপথ ও সড়ক পথ। এরপর শেওড়াফুলিতে গঙ্গার যে কোনো ঘাটে, যেমন আমি চলে এসেছি নিমাই তীর্থঘাট, এরকম আরও অনেক ঘাট আছে, যে কোনো ঘাট থেকে জল নিতে হবে আপনাকে। এই যে দেখুন, লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা জল নিতে এই নিমাই তীর্থঘাটে ভিড় করেছে। আর এখান থেকেই জল নিয়ে যাবে তারকেশ্বর বাবা তারকনাথের কাছে। এই যে দেখুন, আর এখানে একটি ভালো ব্যবস্থা করেছে এবছর। এই যে পতাকাগুলো দেখতে পাচ্ছেন, মানে গঙ্গা নদীর ধারে ওইখানটা একটু ব্যারিকেডের মতো করা আছে। আর তারপর গঙ্গা জল নিয়ে এই যে উঠছে, আর এই লাইনটাকে কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করে দিয়েছে, মানে যাতে একটা জায়গায় ভিড়টা না জমে, ওই জন্য চারিদিকে ভাগ করে দিয়েছে। অনেকগুলো লাইন এদিকে সেদিকে হয়েও মেন রাস্তাতে গিয়ে সবাই একসাথেই জড়ো হবে। এই যে দেখুন, মেন রাস্তাতে চলে এলো সবাই। এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত ডাকাত কালী মায়ের মন্দির। এবছর কিছু কিছু জিনিস খুব ভালো করেছে দেখলাম, কারণ এই যে পথে আমরা হাঁটছিলাম, এই পথটাও অনেক সুন্দর রয়েছে। এই যে দেখুন, সিমেন্টের ইট দিয়ে পথটা তৈরি করে দিয়েছে নতুন করে, আগের বছর কিন্তু এগুলো ছিল না। আর অনেক কিছু ব্যবস্থাও রয়েছে। এই যে দেখুন, জলের ব্যবস্থা কিছু দূরে দূরেই দেখলাম এরকম জলের ব্যবস্থা রয়েছে, যেখান থেকে আপনি নিজেই জল নিয়ে খেতে পারবেন, কোনো চার্জ লাগবে না, একদম ফ্রিতেই। আর কিছু দূরে দূরেই কিন্তু এইরকম জলের ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আর এরকম খাবারের শিবিরের আয়োজন তো আছেই, মানে আপনার যদি খিদে লাগে তাহলে আপনি এই খাবারের শিবিরগুলো থেকে খেতে পারবেন। এই যে দেখুন, কত কত লোক খাবার খাচ্ছেন। আর এখানে কিন্তু অনেক রকমের খাবারই পাওয়া যায়, কোনোটাতে আপনি জল পাবেন, কোনোটাতে লুচি ঘুগনি, কোনোটাতে বিস্কুট চা, কোনোটাতে আরও কিছু, কোনোটাতে খিচুড়ি, এরকম নানা ধরনের খাবার কিন্তু আপনি এই যাত্রাপথে খেতে পারবেন। এই যে দেখুন, এখানে কিন্তু সুজি দিচ্ছিল, এই যে সুজি দিচ্ছে দেখুন। বিভিন্ন সংস্থা, বিভিন্ন কমিটি, এগুলো কিন্তু এই যে সেবা করছেন, তারা বিভিন্ন দূর দূর জায়গা থেকে আসেন, আর তারা এখানে এই ভক্তদের সেবার উদ্দেশ্যে এই রকম খাবার দান করেন। আর এই যে দেখতে পাচ্ছেন টয়লেটগুলো, এই টয়লেটগুলোও কিন্তু একটু দূরে দূরে ভালো রকম ব্যবস্থা করেছে, মানে টয়লেট বাথরুমের জন্য মহিলা পুরুষ কারোরই যেন কোনো অসুবিধা না হয় সেরকম ব্যবস্থা করেছে। জলেরও ব্যবস্থা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন শৌচালয়, পুরুষ শৌচালয়, এরকম মহিলাদের জন্য শৌচালয় অবস্থিত এখানে, মানে শৌচালয়ের জন্য কোনো রকম অসুবিধা হবে না। এই দেখুন, এখানে জল খেতে দিচ্ছে, শুধুমাত্র জল নয়, জল, শরবত, বিভিন্ন রকম পানীয়। যে দেখুন কত ভক্তের ভিড়, লক্ষ লক্ষ ভক্ত যাচ্ছে, আর সবারই গন্তব্য কিন্তু একটাই, তারকেশ্বর। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এই যে সামনে দেখতে পাচ্ছেন 2টি রাস্তা, একটা ডান দিকে গেছে, একটা বাম দিকে গেছে, 2টি রাস্তাই কিন্তু তারকেশ্বর মন্দিরের দিকেই যাচ্ছে। কিন্তু আপনি যদি ডাকাতকালী মন্দির যেতে চান তাহলে এই বাম দিকের রাস্তাটাতে যাবেন, আর যদি ডাকাতকালী মন্দির না যেতে চান, সোজা তারকেশ্বর যেতে চান, তাহলে ডান দিকের রাস্তাটাতেই চলে যেতে পারেন। তবে 2টি কিন্তু আবার একটি রাস্তাতে গিয়েই মিলবে। এই যে দেখুন, আমি কিন্তু ডাকাতকালী মন্দির যাব, তাই জন্য এই বাম দিকের রাস্তাটাতে এগোচ্ছি। এই বাম দিকের রাস্তাটাতে একটুখানি গেলেই ডাকাতকালী মন্দির পেয়ে যাব। চলুন সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, চলে এলাম ডাকাত কালী মায়ের মন্দির। এই যে এন্ট্রি গেট, মানে ওইদিকেও একটা গেট আছে, এটা একটা গেট, এই দিক দিয়ে ঢোকাচ্ছে, ওই দিক দিয়ে বের করছে। এখানেও কিন্তু ভিড়
কম নয়, এখানেও প্রচুর ভিড়। আমরা মোটামুটি সন্ধ্যার আগে এখানে পৌঁছে গেছিলাম। আর এই যে দেখুন কালী মায়ের মন্দিরে জল অর্পণ করছে সবাই। এখানেও বেশ ঠেলাঠেলি হয়, আর রাত্রের দিকে ভিড়টা আরেকটু বেশি হয়। আর আপনি চাইলে এখানে একটু বসে বিশ্রামও করতে পারেন এত দূর হাঁটার পর। প্রায় এটা দূরত্ব যদিও প্রায় 10 কিলোমিটারের মতো। এই যে দেখুন সন্ধ্যার সময় মন্দিরের লাইটিংও চালু হয়ে গেছে। এবার এখান থেকে ডাকাতকালী মন্দিরের জল অর্পণ করে এই গেট দিয়ে বেরোবো। এবার এই দিক দিয়ে এই পথ ধরে সোজা হেঁটে যাব। আবার এই দিক দিয়ে সোজা হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূর হেঁটে এলে এই যে বলেছিলাম যে দুটো পথ আবার একটা রাস্তায় মিলিত হবে। এই যে দেখুন সেই দুটো পথ কিন্তু এই জায়গায় মিলিত হচ্ছে। এই যে আমরা ডাকাতকালী মন্দির থেকে এই রাস্তায় এলাম, আর যারা ওই ডান দিকের রাস্তাটাতে গিয়েছিল তারা ওই দিক থেকে এই জায়গায় আসছে। এই যে দেখুন ওই দিক থেকে একটা দল আসছে, এই দিক থেকে একটা দল যাচ্ছে, দুটোই কিন্তু এক জায়গাতে মিলিত হচ্ছে। এই যে আপনি যে রাস্তাতেই যান না কেন এই জায়গাতে দুটো লাইনই দুটো রাস্তায় একটা রাস্তাতে মিলিত হচ্ছে, আবার সবাই একসাথেই হাঁটবেন। এই যে দেখুন এবার এই যে এরপর দেখুন এখানে লেখা রয়েছে তারকেশ্বর এখনো 22 কিমি। এখনো মনে জোর আর ভক্তি রাখতেই হবে, এখনো 22 কিলোমিটার হাঁটতে হবে। আর তারপর আমরা পৌঁছে গেলাম কামারকুণ্ডু ব্রিজ। এই যে কামারকুণ্ডু ব্রিজ, ব্রিজের ভিউটা কিন্তু বেশ ভালো। আপনি চাইলে ব্রিজের মোটামুটি মাঝামাঝি জায়গায় গিয়ে একটু বিশ্রাম নিতে পারেন আর ভিউটা একটু উপভোগ করতে পারেন। আর তারপর কিন্তু এবছর দেখলাম যে আরও একটা ব্রিজ রয়েছে, মনে হয় এটা নতুন করেছে। তো এই যে দেখুন আরেকটা ব্রিজ। আর এখানে একটা কথা বলে দিই, খুব দ্রুত আপনারা হাঁটবেন না, একটু থেমে থেমে দম নিয়ে নিয়ে হাঁটবেন। এই যে দেখুন ডাকাতকালী মায়ের মন্দির থেকে মোটামুটি 12 কিলোমিটার হাঁটার পর আমরা পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ সেবা সমিতি। এটাও একটা শিব মন্দির, এখানেও আপনি জল অর্পণ করতে পারেন। এটা কিন্তু জায়গাটা বেশ অনেক বড়, এখানে বিশ্রামও করতে পারেন, খাবারেরও ব্যবস্থা পেয়ে যাবেন, টয়লেট বাথরুম সবেরই সুযোগ সুবিধা আছে এখানে। এই যে দেখুন ভিউটা দেখুন, ওই দূরে মন্দিরটা আর এই দিক থেকে লাইন দিচ্ছে। এখানে একটা মজার জিনিসও দেখলাম, যেখানে ভোলে বাবার মূর্তি রয়েছে সেখানেই সবাই জল দিয়ে দিচ্ছে ভিড়ের কারণে। এই যে দেখুন সামনেই একটা ভোলে বাবার মূর্তি রয়েছে। এই যে দেখুন সবাই ভিড়ে লাইন না দিয়ে এখানেই জল দিয়ে দিচ্ছে। আর আসল মূর্তি কিন্তু ওই দূরে, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হনুমানজির সামনে যে মূর্তিটা, যে এই যে দেখুন এইটা আসলে এইখানেই সবাই জল অর্পণ করছে, কিন্তু ভিড়ের কারণে যে যেখানে পাচ্ছে সে সেখানেই ঢেলে দিচ্ছে। এই মন্দির থেকে বেরিয়ে আরেকটু এগোলেই ডান দিকে কাশী বিশ্বনাথ সেবা সমিতির আরেকটি জায়গা রয়েছে, সেখানেও মন্দির রয়েছে। আর এখানেও কিন্তু খাবারের খুব ভালো বন্দোবস্ত রয়েছে। আর এই মন্দিরটাও কিন্তু দেখতে বেশ সুন্দর, আমি ঘুরে এলাম আর আপনাদেরও ওই জন্য দেখাচ্ছি। আপনারা গেলে অবশ্যই এগুলোতেও একটিবারের জন্য ঢুকবেন, দর্শন করবেন, জল ঢালুন না ঢালুন দর্শন করবেন, এখানে বিশ্রামও নিতে পারেন। এই যে দেখুন কত সুন্দর, এই দেখুন ভোলে বাবা আর মাতা পার্বতীর কত সুন্দর মূর্তি রয়েছে। এই জায়গাগুলোও কিন্তু বেশ ভালো। আপনি যখন তারকেশ্বর যাচ্ছেন সবগুলো কিন্তু একবারের জন্য দর্শন করবেন, ঘুরবেন, ডাইরেক্ট যে তারকেশ্বর বাবা তারকনাথের ধাম চলে যাবেন তা কিন্তু নয়।
যে ওইখান থেকে আরও প্রায় 3 কিলোমিটার, মানে ওইখান থেকে বলতে এই যে কাশী বিশ্বনাথ সেবা সমিতি, সেখান থেকে আরও 3 কিলোমিটার এগিয়ে ডান দিকে পেয়ে গেলাম হরিপাল আরাধনা ট্রাস্টের যে হনুমান মন্দির, সেইটা এটাই কিন্তু হরিপাল আরাধনা ট্রাস্টের হনুমান মন্দির। এই যে দেখছেন, এইটা হচ্ছে মূল মন্দির। এখানেও কিন্তু আপনি বসার জায়গা, শোয়ার জায়গা, খাবারের ব্যবস্থা পেয়ে যাবেন, সেসবের জন্য কোনো অসুবিধা হবে না। আর এরপর আবার আমরা হাঁটতে শুরু করব। এরপর বেশ কিছু কিলোমিটার হেঁটে, মোটামুটি 9 কিলোমিটার, হরিপাল আরাধনা ট্রাস্টের যে হনুমান মন্দির, সেখান থেকে প্রায় 9 কিলোমিটার হাঁটলে আমরা এই তারকেশ্বরের যে গেট, সেই গেটটা দেখতে পাবো। আর এবছর কিন্তু তারকেশ্বর গেটের যে লাইটিং, সেটা কিন্তু একদম ফাটাফাটি করেছে। অন্য কোনো বছরই এরকম ধরনের লাইটিং করেনি, এই বছরই প্রথম। আপনারা গেলে অবশ্যই সেখানে একটু দাঁড়িয়ে দেখবেন, লাইটিংটা উপভোগ করবেন। আর এই জায়গাতে ভিড় কিন্তু অবশ্যই হয়ে যাচ্ছে, অন্য বছর এত ভিড় হতো না। এই যে দেখুন কত সুন্দর লাইটিং করেছে। আর এই যে গেট, এই গেটের পর থেকেই কিন্তু মানে গেটের পর থেকে তারকেশ্বর মন্দির অবধি যত দূর রাস্তা, মোট প্রায় 5-6 কিলোমিটার, সেই পুরো রাস্তাটাই কিন্তু লাইটিংয়ে ভর্তি। মানে এই ধরনের বিভিন্ন ধরনের লাইটিং করেছে। এই তারকেশ্বর গেট থেকে আপনি তারকেশ্বর মন্দির পর্যন্ত যতটা রাস্তা, আপনি পুরোটাই এই ধরনের লাইটিং পেয়ে যাবেন। এই যে দেখছেন, বিভিন্ন ধরনের লাইটিং। আর এরকম সেবা ক্যাম্পও রয়েছে মাঝে মাঝে, অনেক বড় বড় সেবা ক্যাম্প, বিশাল বড় বড় জায়গা, শোবার জায়গা রয়েছে, সেগুলোতে আপনি বিশ্রাম নিতে পারেন। এই যে দেখছেন গাছে কত সুন্দর লাইটগুলো টাঙিয়েছে, মানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এবার এই লাইটিং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তারকনাথের মন্দিরের একদম সামনে। আর এই যে ভিড় দেখুন, এখানে কিন্তু আটকে দিচ্ছে। এখানে প্রায় 10টি মতো গেট আছে, এই একটি গেট একটু একটু করে এক করাবে সবাইকে। আর এইটা হচ্ছে তারকনাথ মন্দিরের আরেকটি গেট। এখান দিয়ে এই যে সোজা লাইনটা দেখতে পাচ্ছেন, এই সোজা লাইনে আরও বেশ কয়েকটা গেটে আটকাবে। সব জায়গাতে পুলিশ প্রশাসন আছেন, আর একটু একটু করেই কিন্তু এগোবে। আর পুরো জায়গাটাই কিন্তু এরকম করে ভিড়ের মধ্যে যেতে হবে। আর এই যে গলির ভিড়টা দেখছেন, এই গলির ভিড়টা পেরোলেই কিন্তু আমরা বাবা তারকনাথের মন্দিরে পৌঁছে যাব। এই যে দেখুন, ভক্তরা বাবাকে জল অর্পণ করে বেরোচ্ছেন। আর এবছর কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, প্রচুর পরিমাণে ভিড়। এই যে লাইনটা দিয়ে যাচ্ছে, এই লাইনটা কিন্তু পুরোটা ঘুরিয়ে 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 আনছে। মানে একবার তো আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকতে হচ্ছে মন্দিরে, আবার এই ঘুরিয়ে 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 বেরোতে হচ্ছে। মানে একটা বিশাল ব্যাপার, অনেকটা হাঁটতে হবে। আর তাই মনে সাহস, ভক্তি আর শক্তি, তিনটেই কিন্তু রাখা দরকার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় বাবা তারকনাথ।